বিসমিল্লাহির রহমানির রহিম। যে সকল পশ্চিমবঙ্গের মানবদেরকে জানাবো যে এখন আমরা উপস্থিত আছি জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কনকপুর পাঁশকুড়া মাদ্রাসা। গত 18 তারিখের সকাল থেকে পুরো পাঁশকুড়ার বাজার থেকে নিয়ে আশেপাশের এলাকা চারিদিকে পানির বাঁধ ভেঙে যাওয়ার কারণে চারিদিকে পানির প্লাবন, পানির উচ্ছ্বাস অবস্থা। এখন দেখতে দেখতে রাত 2-2:30 নাগাদ মাদ্রাসার মধ্যে পানি প্রবেশ করে, যেখানে পানির মাত্রা, পানির স্রোত অনেকটাই বেশি। আপনারা দেখছেন মাদ্রাসার মাঠের পানির পরিমাণ এখন এই দারুল হাদিস যে আছে, দারুল হাদিসের সম্মুখে প্রায় পানি 3 ফুটের মতো দাঁড়িয়ে গিয়েছে। দারুল হাদিসেও পানি প্রবেশ করতে পারে। এবং আপনারা মসজিদে দেখছেন, মসজিদের সামনে এই রাতেরই ফটো, এবং রাত 3টের সময় মাদ্রাসার ছুটির এলান হয়ে গিয়েছে। খুবই দুঃখজনক একটা ঘটনা। আগামী সপ্তাহে মাদ্রাসার পরীক্ষাও ছিল, ইমতিহান শেষমাই, সেটাকে মওয়াক্খার করা হয়েছে, দেরি করে দেওয়া হয়েছে। এবং এখানে হেফজ বিভাগ দেখছেন, নতুন মঞ্জিল দারুল কোরআন, ছাত্ররা একের পর এক বাড়ি ফিরছেন। এই পরিস্থিতি এখন মাদ্রাসা মসজিদের প্রায় এতটা পরিমাণ পানি পৌঁছে গিয়েছে। দারুল হাদিসের এখানে পানির পরিমাণ এই, এবং দেখছেন আপনারা যে মাদানী মঞ্জিল, যার নিচে অফিস আছে, এবং সেখানেও পানির অবস্থাটা এতটা পরিমাণ দাঁড়িয়ে গিয়েছে। এবং মাহমুদ মঞ্জিল, কাসিম মঞ্জিলের পরিস্থিতি এই। নিচে যে সকল হেফজ নাজরা ক্লাস আছে ওর মধ্যেও রুমের ভিতরে প্রায় পানি প্রবেশ করে যাবে, এইরকম একটা অবস্থা। আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে হেফাজত করুন, প্রত্যেকটি মানবকে হেফাজত করুন, আল্লাহ তাআলা সবাইকে সংরক্ষিত রাখুক। আমরা প্রত্যেকেই দোয়া করব, প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করব। আরও আপনাদেরকে দেখাতে চাইছি যে মাদ্রাসার পিছন সাইড থেকে পানির বেগ অনেকটা দ্রুত। দেখছেন যেখান থেকে পিছনের গেট থেকে পানি অনেকটা বেগে এরকমভাবে পানি আসছে, অফিসের সন্নিকটে পানি পৌঁছে গিয়েছে। এবং এখানে বসে আছেন মাদ্রাসার বিচক্ষণ শিক্ষকগণ, হযরত মুফতি আজহার সাহেব এবং নাজিম সাহেব, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব এবং মাওলানা শফিউল্লাহ সাহেব, মুফতি রহমতুল্লাহ সাহেব, মুফতি আজম হোসেন কাসেম সাহেব। এখানে শিক্ষকরাই বসে আছেন। এবং খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং প্রায় অফিসের নিচেও পানি প্রবেশ করতে পারে, যার জন্য অফিসের নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়া হয়েছে। এবং শিক্ষকরা এখানে বসে আছেন, আপনারা দেখছেন। এবং ছাত্র যে সকল ছুটি হয়ে গেছে তারা বেরিয়ে যাচ্ছেন, এবং গার্জেনরা রাতের মধ্যেই চলে আসছেন, এসে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন। এখন পানির পরিমাণ এতটাই, যতটা সময় যাচ্ছে পানির বেগ বাড়ছে। এবং পানির পরিস্থিতি এদিক থেকে পিছনে গেটের দিক থেকে পানিটা অনেক দ্রুত বেগে বেরিয়ে আসছে। এদিকে মদবক আছে, ওদিকে অপর সাইডে, পিছনের সাইডে এদিকে পানি দেখছেন। মদবকে যাওয়ার যে রাস্তা, সে রাস্তায় প্রায় এতটা পরিমাণ পানি দাঁড়িয়ে গিয়েছে। প্রায় অনেকটা দ্রুত বেগে পিছনে গেট দিয়ে পানি প্রবেশ করছে। এবং সামনের মদবক থেকে খুবই ক্ষতিগ্রস্তের ভয় আছে। আমরা প্রত্যেকে মাদ্রাসার জন্য দোয়া করব। খাস করে ছাত্ররা এখন বেরিয়ে যাচ্ছেন। আপনারা মাদ্রাসার পুরো মাঠের পরিস্থিতিটা এখন দেখছেন। রাত 3:30-4টে বাজেনি, এখনকার মাদ্রাসার মাঠের পরিস্থিতি এই। পুরো মাদ্রাসা পানির উপরেই, অনেকটাই মাদ্রাসার মধ্যে পানি প্রবেশ করে গিয়েছে। আমরা প্রত্যেকেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, পুরো সকল শিক্ষক ছাত্রদের জন্য দোয়া করব, পুরো সকল মানবের জন্য দোয়া করব। পাঁশকুড়া এবং এই এলাকায় প্রায় 500 বাড়ি ঘরদোর এখন সব পানির নিচে পৌঁছে গিয়েছে। এ সমস্ত বাচ্চারা মাদ্রাসায় এসছেন জামিয়াত উলামা থেকে। মাওলানা আব্দুল সামাদ সাহেবও মাদ্রাসায় এসেছিলেন গতকাল মাগরিবের সময়, কিন্তু তারপরে রাত্রের পানি এতটা পরিমাণে এসে গিয়েছে মাদ্রাসায় এখন এই অবস্থা। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে হেফাজত করুন,
পুরো এলাকার সকল মানবকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা প্রত্যেকেই দোয়া রাখব। এখানেই সমাপ্ত করতে চলেছি। আমরা প্রত্যেকেই প্রতিষ্ঠান, মাদ্রাসা সকলের জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব। এবং আপনারা দেখছেন ছাত্ররা একের পর এক সামানপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে।